এবং বনভূমি রয়েছে, যেটা সরকারি তত্ত্বাবধানেই চলে। সো গাইস বেশি কথা না বললে এখন আমি তাহলে যাই হলো সিংড়া ফরেস্টে। আর আপনারা সবাই দেখতে থাকেন, অনেক ভালো লাগবে, এনজয় করতে থাকেন। আচ্ছা, সিংড়ার নামের রহস্যটা কি আসলে? কোথায় সিংড়া? সিংড়া কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমি নিজেও দেখতে পেলাম না কোথায় যে আছে। আমি তো ভাবছিলাম আসার আগে সব জায়গায় সিংড়া থাকবে, সিংড়া থাকবে, গাছগুলো সিংড়া হবে, গাছে সিংড়া ঝুলবে। সুন্দরভাবে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। মাইসেলফ আরএস মিনাজুল আবেদিন নানু, অ্যান্ড রাইট নাও গাইস এখন আছি বাসায়, অ্যান্ড চিন্তা ভাবনা করে দেখলাম একটা ব্লগ করে ফেলা যাক। অ্যান্ড গাইস আপনারা অনেকেই বলতেছেন আমার ব্লগগুলো নাকি ভালো হচ্ছে আগের থেকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড আমি আশা করি অনেক বেশি আরও ভালো হবে। অ্যান্ড আপনারা যদি দোয়া সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে থাকেন, আর যে দোয়া ভালোবাসা সাপোর্টটা দিচ্ছে এটা অনেক বেশি আমার জন্য কোর্স। আমি ভাবতেও পারতেছি না যে আমার 1K হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড আমি আশা করবো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, এই ভিডিও দেখার মধ্য দিয়ে আমার 1K সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে, এটা আমি আশা করতেছি। সবাই লাইক মারেন, কমেন্ট করেন, শেয়ার করেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর গাইস এখন কথা না বলে আমরা যাচ্ছি আজকে কোথায়? সিংড়া ফরেস্ট, দিনাজপুরে। অ্যান্ড যারা জানেন না লোকেশনটা কোথায়, তাদের আমি লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা চেক করে ওখানে যায় দেখতে পারেন। অ্যান্ড গাইস এখন কোথাও আমাদের পিছনে আছে রায়ান ভাইয়া, অ্যান্ড তাহলে আমরা চলে যাই আমাদের ব্লগ 24-এ। সো লেটস গো। এখন চলে আসলাম আমাদের বীরগঞ্জ দিনাজপুরে অ্যাট লাস্ট। অ্যান্ড খুব বেশি খিদে লাগে গেছে, সকালে বের হয়েছি না খায়। অ্যান্ড গাইজ এই যে একটা হোটেলে দাঁড়াইলাম, অ্যান্ড খাওয়া দাওয়াটা সারিয়ে নিতে হবে, ব্রেকফাস্টটা করবার। পিছনে আছে আমার রায়ান ভাইয়া, অ্যান্ড এক ভাইয়া আসতেছে আশরাফুল রহমান, উনি একজন বাইকার, অনেকে আমার ব্লগে ওনাকে দেখে ফেলছেন এর আগেই। সো এখন কথা না বলে তাহলে একটু ব্রেকফাস্টটা সারে নেয়, কথা হচ্ছে তারপরে। সো গাইজ দেখতে উনি আমাকে ছাড়ে নবগঞ্জ গেছিল, বাট এইবার ছাড়তে দেয় নাই। সো ভাইয়া কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো। তুমি মিস্টেক করছো ভাই, কালকে যাওয়ার কথা ভাইয়া, মানে এটা একটা কি বলবো, আর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি, যে ভাইয়াও ভুল বুঝে গেছে, আমিও মানে বুঝতে পারি নাই ব্যাপারটা, তো টাইমটা ম্যাচিং করতে পারি নাই, তাই কিন্তু মিস হয়ে গেছে। সো ভাই সেটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সটে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় যাবো? সিংড়া ফরেস্টে। সো লেটস রাইড অ্যান্ড সাব রাইড। A few moments later. So guys, let's ride with R15 V3. বড় লোক বাইকারের পিছনে উঠছি, সো একটু অনেক বেশি হ্যাপি আছে। I'm headed to the bottom of the bottle. I've been drowning, I've been floating away. Every other dollar
dollar that I got in bed, I probably went and pissed it away. I ain't fucking okay, I ain't liking it, babe. I don't even wanna talk, I'm just smoking my haze. I've been stuck in my ways, I've been stuck in. হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের, সবাই কেমন আছেন? অ্যান্ড আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম ব্লগ 24-এ। অনেক দিনের ইচ্ছা ছিল একটা মোটো ব্লগ করার, অ্যান্ড আপনারা অনেকেই জেনে থাকবেন আমার কিন্তু বাইক নাই। সো আমি যাচ্ছি আশরাফুল ভাইয়ের সাথে, অ্যান্ড পিছনে আশরাফুল ভাই আছে, এটা হলো আমার আশরাফুল ভাইয়ের বাইক। সো বললো যে একটা, ও মামা ওই বাস এই সাইড হোক। সো এটাই আশরাফুল ভাই বললো একটু বাইকটা রাইড করো তুমি, তাই রাইড করার জন্য আমি একটু হাতে নিলাম। সো একটা কথা না বললেই নয়, ইয়ামাহা R15 V3 ইজ অসম বাইক, অসম। ওয়াও, যে 104 চলতেছে, মনে হচ্ছে কি যে আমি সাইকেল চালাচ্ছি এরকম। এই যে সামনে একটা ট্রাক, সো সাইডে যাই। সো গাইস, সেই ফিলিং নিয়ে চিল করতেছি, অ্যান্ড ইনশাল্লাহ সামনে বাইক নেওয়ার ইচ্ছা আছে। আর হলো আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হলো সিংড়া পার্ক, বীরগঞ্জ থেকে একটু দূরে সিংড়া ফরেস্ট আর কি, পার্ক না ফরেস্ট। সো এখানে হলো আমাদের দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম শালবন এবং বনভূমি রয়েছে, যেটা সরকারি তত্ত্বাবধানেই চলে। সো গাইস, বেশি কথা না বললে এখন আমি তাহলে যাই হলো সিংড়া ফরেস্টে। আর আপনারা সবাই দেখতে থাকেন, অনেক ভালো লাগবে, এনজয় করতে থাকেন। সো দোয়া করবেন সবাই আমার জন্য, আমার চ্যানেল যেন খুব তাড়াতাড়ি আগায় যায়, অ্যান্ড আপনার দোয়া সাপোর্টে কিন্তু 1K খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো এটাই গাইজ, তাহলে দেখা হচ্ছে যায় সিংড়া ফরেস্টে। অ্যান্ড হয়তো বা আমি বেশিক্ষণ বাইক রাইড করবো না, কোর্স ভাইয়াই রাইড করুক, আর আমি রাস্তাঘাট তেমন একটা চিনি না। সো গাইজ দেখতে থাকুন, হ্যাভ ফান, টাটা। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি। দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়েও বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়েও বন্ধু তুমি দামি। Hey, 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 yaho, hey, hey. সো গাইস, এই যে সিংড়া ফরেস্ট, আমরা এখন ফরেস্টের মাঝখান দিয়ে হাঁটতেছি। পিছনে একটা ব্রিজ ছাড়ে আসলাম, ব্রিজটা অনেক সুন্দর জায়গাটা আর কি। তারা অনেক ট্যুর দেন, হেভি ট্যুর দেন, প্লাস বাইক চালান, তারা অলওয়েজ হেলমেটটা পরবেন। অ্যান্ড আসলে কি বলবো, জীবন গাইজ একটাই, আর এই জীবনে ধরেন যে সব কিছু মেলাই চলতে হয়। আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন, ভিডিওগুলো দেখতেছেন আমার, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আসলে কমেন্ট ঠিকঠাক করতেছেন না আপনারা। সো আমি এইটা এক্সপেক্ট করব যে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান যে ভিডিওগুলো কেমন লাগতেছে, আসলে ভিডিও আমি কেমন করতেছি। নাহলে ধরেন যে খারাপ হলে তো আমি বুঝতে পারতেছি না যে খারাপ হচ্ছে। আসলে আপনারা যদি জানাই দেন সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারবো ভিডিওগুলো কেমন হচ্ছে, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু আমি আমার ভিডিওগুলো যদি ভালো না হয় তাহলে আমি আপডেট করতে পারবো আরও। সো গাইজ এটাই, তাহলে আমরা এখন একটু আমাদের সিংড়া ফরেস্টের একটু সিনেমেটিক অ্যান্ড এরিয়াল ভিউ নেই, তারপর দেখা হচ্ছে আপনার সাথে। সো গাইজ দেখতে থাকুন। কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি। দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি
ফরেস্টের মধ্যে একটা শকুন মামাকে দেখলাম, অনেক চিল করতেছে শকুন মামা। হই দেখো ভয় পায়। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তারপর কেমন চলতেছে দিনকাল? দিনকাল তো আল্লাহর রহমতে ভালো যাচ্ছে, তবে হলো কি মানে সেরকম ভাবে ভালো যাচ্ছে না। এই যে অনেকে ট্যুরে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না, আমি একাই এক কোণে পড়ে থাকতেছি। পরে শোনার পরে একটু আপসেট হচ্ছি। তো আমরা প্রোগ্রামিং রাখছিলাম একটা যমুনা সেতু ট্যুর, তো ওটা প্রোগ্রামই রয়ে গেছে, আর অ্যাক্টিভ হয়নি, ডিএক্টিভ। ওটা কবে কবে হবে? এটা কবে হবে জানি না। যদি আমাদের আশেপাশে অনেকে থাকে ভাই ব্রাদার কিংবা ভালোবাসার মানুষ, তাদের নিয়ে না, আপনার তো ভালোবাসার অনেক মানুষ আছে, আরে কত ভাই, মানুষ। আপনি একজন সেলিব্রিটি পারসন ভাই ঠাকুরগাঁর মধ্যে। celebrity আমরা না, আসলে সেলিব্রিটি হলো জানি নাম নান্নু ভাই আমাদের সেলিব্রিটি, যে এখন আমরা নান্নুকে ক্যামেরার ও প্রান্তে আছে, যেটা হলো নিকনেম দিছি আমি নান্নু, আর কি নান্নু ইউটিউবার। ও সংক্ষেপে আমরা নান্নু ইয়ো বলতে পারি, যেটা হলো অনেক ভালো লাগবে শুনতে সবার। সব মানে ভাইয়ের কথা শুনে অনেকটা ভালো লাগলো এন্ড মজা পাইলাম। সবাই থ্যাংক ইউ সো মাচ। এন্ড একটা কথা আছে, দেন ইভেনলি তোমার এই কয়েকদিনে, অল্প কয়েকদিনে যে ইউটিউবারটা গ্রো করছে, মানে এটা অনেক ভালো লাগছে যে অল্প কয়েকদিনে সে সাবস্ক্রাইব অনেকবার, মানে 300 সাবস্ক্রাইবার। দেন তুমি এত ভিডিও করার মানে মানে যে তোমার ইয়াটা আছে, কনফিডেন্টটা পাও কই থেকে? আর এটা পাই কোথা থেকে জানেন? একটু বল। হ্যাঁ, সেটা হলো আমার RS ফাহিম চৌধুরীর কাছ থেকে এই এনার্জিটা পাই আমি। ওনার ব্লগ দেখি, তারপর ব্লগ দেখার সাথে সাথে দৌড়ে যাই যে একটা ব্লগ লাগবে। ও আচ্ছা, সো উনি হলো আমার ফার্স্ট, তোমার গ্রুপ বলা চলে ইউটিউবার। হ্যাঁ ইউটিউবার গুরু RS ফাহিম, স্টান গুরু RS ফাহিম। না ঠিক আছে, দোয়া রাখি ভালো কিছু করো। আর তোমার তো চ্যানেল আর বেশি দিন নাই, 1K হয়ে যাচ্ছে, তখন ইনশাআল্লাহ party টাটি দাও। অবশ্যই পার্টি হবে, অবশ্যই পার্টি হবে। এন্ড ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়ের একটা চ্যানেল আছে সাব্বির ব্লগস, অনেকে দেখে থাকবেন। এমন চ্যানেল ভাই, একটা ভিডিও আসলে বাকি ভিডিও আর নাই, মানে ব্যস্ততার মাঝে। তবে আমি এটাকে একটু মোটিফাই করব আর কি, আপডেট করার চিন্তাধারা আছে, এখন না পরে, আগে নিজে মোটিফাই হই। ঠিক আছে। সো ভাইয়া কি অবস্থা? এই তো আচ্ছা, কেমন লাগে সিংড়া ফরেস্ট? আচ্ছা একটা জিনিস, আচ্ছা সিংড়ার নামের রহস্যটা কি আসলে? কোথায় সিংড়া? সিংড়া কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমি নিজেও দেখতে পারলাম না কোথায় যে আছে। আমি তো ভাবছিলাম আসার আগে সব জায়গায় সিংড়া থাকবে, গাছগুলো সিংড়া হবে, গাছে সিংড়া ঝুলবে, কিন্তু সিংড়া তো পাচ্ছি না কোথাও। এনে হয়তো বা কোথায় আছে সাব্বির ভাই বলতে পারবে সিংড়াটা কোথায় আছে। কিন্তু উনি তো এই রহস্যটা বলবো না। আসলে মনে হয় সিংড়া গেলা ছিল, ঠিক আছে, এগুলা ওই অনেকে আছে বখাটে ছেলে পেলে, ওরা এসে খেয়ে নিয়েছে। এখন আমরা আছে খালি তাওয়াটা পাইছি। আমি তো অন্য কথা শুনলাম ভাইয়া, আমি তো শুনলাম আপনি নাকি এখান থেকে সিংড়াগুলো নিয়ে সাপ্লাই করেন বাজারে। কেমন হলো না, এতদিনে তো বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছে আমি। বাহ, হয়ে গেছেন তো ব্যবসায়ী। তুমি এটা- রাহেন চৌধুরী ভাইয়া দা ইউটিউবার, সব জায়গায় ইউটিউবারে ভর্তি। ছোটখাটো ইউটিউবার ভাই, নানুর মতো এত বড় ভাইয়া ইউটিউবার না। যারা সব থেকে বড় বড় ইউটিউবার, তহিদ আফ্রিদি, RS ফাহিম চৌধুরী, এই মানে বাইরের দেশে যারা আছে, মো ব্লগস, সবাই কিন্তু একদিনে উঠে আসেনি, তাদেরকে উঠে আসতে কিন্তু অনেক টাইম লাগছে। সো হার্ড ওয়ার্ক করতে হবে, নিজের একটা ডেডিকেশন থাকতে তা হবে ইউটিউবের স্বাভাবিক প্রতি। ভাইয়া, সেটাই স্বাভাবিক। আর নান্নুর যারা সাবস্ক্রাইবার আছেন, নান্নুর যারা ভিডিও দেখেন, নান্নুর চ্যানেলে হয়তোবা ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকে। সো আপনারা নান্নুর যাই চেক আউট চ্যানেলটা করবেন থেকে এন্ড আমার ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব দেখে করে আসতে পারেন যে ভিডিওগুলো দেখবেন, কজ অনেক যদি ভালো ভালো লাগবে। লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো গাইস, সকলের মনোভাব শুনলেন। আসলে এখানে ইউটিউবারে ভরে গেছে জায়গাটা, এখানে ইউটিউবার, এখানে ওখানে সব জায়গায় ইউটিউবার। সো ইউটিউবিংটা এখন মানুষের একটা প্যাশন হয়ে গেছে। সো অনেকে এটাকে প্যাশন হিসেবে নিচ্ছে, অনেকে নিচ্ছে শখ করে, কেউ জাস্ট নিজের মেমোরিগুলো ধরে রাখার জন্য রাখতেছে। সো এটা মানে পার্সনের উপর ডিপেন্ড করে, বাট সেদিকে আমরা না যাই। যেমন এই ভাই আগাচ্ছে হলো এটাকে একটা পেশা হিসেবে নেবে ইনশাল্লাহ। সামনে ওনার 1 লাখের টার্গেট ভাঙতেছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড এই ভাইয়া অলরেডি চ্যানেলটাকে হিডেন করে রাখছে আমাদের দিনাজপুরবাসীর কাছ থেকে। উনি বাইরের ডিস্ট্রিক্টে ভিডিও দেয়, মানে চ্যানেল আছে এবার জানি না, তবে উনি বলছে যে 10 মিলিয়ন হইলে তারপর উনি ওনার চ্যানেলটা রিলিজ করবে দিনাজপুরের সামনে। সো ওয়েটিংয়ে আছে ভাইয়া। বেশি কথা না বলি, আমরা একটু ড্রোনের মাধ্যমে, মানে পাখির চোখে, ডিজিটাল পাখির চোখে আমরা একটু আমাদের এই যে সিংড়া ফরেস্টটাকে একটু সুন্দর করে দেখে আসি উপর থেকে। সো লেটস গো।
Headed to the bottom of the bottle, I've been drowning, I've been floating away. Every other dollar that I got in bed, I probably went and pissed it away. I ain't fucking okay, I ain't liking it, babe. I don't even wanna talk, I'm just smoking my haze. I've been stuck in my ways, I've been stuck here for days. I've been staring at the clock as the radio plays. সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগ 24টা অনেক মজা ছিল, আপনাদের কেমন লাগছে আমি জানি না, তবে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। 3-4 ইউটিউবার একসাথে আমরা সিমলা ফরেস্টে যাই, অনেক মজা করি। সো গাইজ আর বেশি কথা না বলে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অলসো হিট দ্য বেল আইকন প্লিজ। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, অ্যান্ড হ্যাভ ফান। টাটা, পিস, আল্লাহ হাফিজ।